নবীর কবর খুঁড়ে তার লাশকে পুড়িয়ে দেওয়া হোক নুরু পাগলার লাশের মতো। আমি শুধু বলছি তার কবর খুঁড়ে দেখা হোক তিনি জীবিত আছেন না নেই। যদি জীবিত থাকেন ভালো কথা, আসসালামু আলাইকুম নবী, সালাম দিয়ে চলে আসবো, পুরো পৃথিবীকে দেখিয়ে দিব হ্যাঁ আমাদের নবীজি সত্য বলেছিলেন, তিনি সত্য নবী, ভণ্ড না। সমস্ত নাস্তিক আস্তিক হয়ে যাবে, পৃথিবীতে আর অশান্তি থাকবে না, সবাই এক ধর্মের ছায়াতলে চলে আসবে। আর যদি দেখা যায় মরে গলে পচে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তো স্পষ্ট হয়ে যাবে যে 1450 বছর আগে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যে বলেছিলেন, তার কথা মিথ্যে প্রমাণিত হবে, তিনি ভণ্ড প্রমাণিত হবেন আমাদের এই নুরু পাগলার মতো। সাত আসমান সাত জমিনের মধ্যে তোমার মতো বেআকাল মূর্খ বদবাখত জাহেলে মারাক্কাব আর হয়তো বা একটাও নাই, ঠিক কিনা? নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। বলে ওই পাগল যাকে কবর থেকে উঠিয়ে পোড়াইছে মারছে, সুম্মা মাআযাল্লাহ বলতেছে তাকে যেভাবে মারছে পুরাইছে, নাউজুবিল্লাহ আমার হুজুরকে আমার জুবানে আনতে কষ্ট হচ্ছে। তারা খাওয়াইছে বহুবার, কিন্তু লজ্জা শরম এদের নাই। না কানে চুপালে খাওয়ার পর বলে দেখছো কোন হুজুর আমাদের চ্যানেল নেই। লজ্জা শরম যদি থাকতো তো আবার দ্বিতীয়বার ডিবেট বলতো না। আমি তো বহু আগে থেকে বলে আসছি আহমদুল্লাহ আজহারিকে নিয়ে আসেন, আমি তাদের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা জানেন নুরা পাগলাকে কবর থেকে উঠিয়ে তার লাশকে পোড়ানো হয়েছে। সেইভাবে আমার নবীর লাশকে উঠিয়ে পোড়ানোর কথা বলেছেন একজন নাস্তিক। আসলে তিনি কত বড় খারাপ জঘন্য মানুষ হলে তাদের মুখ দিয়ে এই ধরনের কথা বলে। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং কি আহমদুল্লাহ তার সাথে মাকদুম শাহ হুজুর তারা জবাব দিয়েছে নাস্তিকের, সেই ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব। তবে কথা না বাড়িয়ে চলুন প্রথমে আমরা এই নাস্তিকের কথাবার্তা শুনে আসি। এদিক দিয়ে নুরা পাগলা এবং আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ এক। নুরা পাগলাকেও অনেক মানুষ মানে, তার নাকি অনেক কারামতি ছিল, সেগুলো মানুষ বিশ্বাস করেছে এবং সে যা দাবি করেছে মানুষ তা মেনে নিয়েছে। অল্প সময়ের মধ্যে তার অনেক অনুসারী তৈরি হয়েছে। সময়ের হিসেব বিবেচনায় নবী মুহাম্মদের চাইতে অল্প সময়ে অনেক বেশি অনুসারী তৈরি হয়েছে এই নুরা পাগলা, তাও এই সভ্য উন্নত শিক্ষার যুগে। নবী 13 বছর অক্লান্ত পরিশ্রম করেও মাত্র 100 জনও অনুসারী বানাতে পারেননি, যতক্ষণ না তিনি মারামারি করে অনুসারী বানিয়েছিলেন। কিন্তু নুরা পাগলা বা নুরুল পাগল অন্তত মারামারিটা করেনি। এই দিক বিবেচনায় নবী মুহাম্মদের চাইতে 1000 গুণ ভালো এই নুরা পাগলা। এখন আমার একটা প্রশ্ন আছে, যে মানুষটার জন্য আজও মানুষ মারা যাচ্ছে, যে মানুষটাকে নিয়ে সত্য বললেও কটূক্তি হয় এবং সেই কটূক্তির অভিযোগে অপরাধে মানুষকে মারা হচ্ছে, মানুষের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, যে মানুষটার জন্য অন্য মানুষকে ভণ্ড বলা হয়, এমনকি তার মৃত্যুর পরেও লাশ কবর থেকে তুলে পোড়ানোর মতো অসভ্য কর্ম করা হয়, সেই মানুষটা সত্য না ভণ্ড নবী তা কি একবার যাচাই করে দেখা প্রয়োজন না? অবশ্যই প্রয়োজন, কারণ তাকে আমরা কখনো দেখিনি, তার কথাও শুনিনি। শুধুমাত্র 1450 বছর আগে একজন এসেছিলেন, দাবি করেছিলেন তিনি নবী, ব্যাস এটুকুই। এখন প্রশ্ন হলো, এই যুগে তিনি সত্য না মিথ্যে নবী সেটা আসলে কিভাবে প্রমাণ করব? আছে, পন্থা আছে। সমস্ত আলেমদের কথা, নবী তার রওজা শরীফে সশরীরে জীবিত আছেন। হাদিসের ভাষ্যমতে আম্বিয়া কেরাম মরেন না, তারা মৃত্যুবরণ করেন না, তাদের শরীর মাটি ভক্ষণ করে না, এক কথায় তাদের শরীর কবরে পচে না। ইসলাম সত্য না মিথ্যে, নবী সত্য না ভণ্ড, তার প্রমাণ করার এই একটা পন্থা কিন্তু এখনো আছে। আমি বলছি না নবীর কবর খুঁড়ে তার লাশকে পুড়িয়ে দেওয়া হোক নুরু পাগলার লাশের মতো, না। আমি শুধু বলছি তার কবর খুঁড়ে দেখা হোক তিনি জীবিত আছেন না নেই। যদি জীবিত থাকেন ভালো কথা, আসসালামু আলাইকুম নবী, সালাম দিয়ে চলে আসবো, পুরো পৃথিবীকে দেখিয়ে দিব হ্যাঁ আমাদের নবীজি সত্য বলেছিলেন, তিনি সত্য নবী, ভণ্ড না। সমস্ত নাস্তিক আস্তিক হয়ে যাবে, পৃথিবীতে আর অশান্তি থাকবে না, সবাই এক ধর্মের ছায়াতলে চলে আসবে। আর যদি দেখা যায় মরে গলে পচে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তো স্পষ্ট হয়ে যাবে যে 1450 বছর আগে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যে বলেছিলেন, তার কথা মিথ্যে প্রমাণিত হবে, তিনি ভণ্ড প্রমাণিত হবেন আমাদের এই নুরু পাগলার মতো। তবে তার লাশের যেটুকু অংশ পাওয়া যায় সেটুকু পুড়িয়ে দেওয়া হোক, পৃথিবী থেকে ভণ্ডামি নষ্টামি বন্ধ হোক, পুড়িয়ে দেওয়া হোক সমস্ত ভণ্ডদের আস্তানা। দিচ্ছি চ্যালেঞ্জ, নিতে পারার মতো সাহস কি আছে গোটা মুসলিম বিশ্বের? আছে? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন এই ইমরান নাস্তিক তিনি নবীর শানে কি বেয়াদবি করেছেন। একজন ইমানদার মানুষ কখনো এই বিষয়টা মুখে আনতেও পারবে না। একজন যে মুসলিম দাবি করে সে কখনো আমার নবীর শানে এই ধরনের কথাও বলতে পারবে না। তিনি নামের আগে মুক্তি লাগিয়ে তিনি আমার নবীর শানে
এই ধরনের বাজে মন্তব্য করেছে এবং কি তিনি যে নাস্তিক, তার নাস্তিকতা পরিচালনা করে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে উগ্রবাদিতা, সন্ত্রাসী, সেই বিষয়টা অবশ্যই লক্ষ্য করেছেন। বাংলাদেশের ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা এই বিষয় নিয়ে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত এই নাস্তিকদের বিরুদ্ধে। তবে কথা না বাড়িয়ে চলুন মাকদুম শাহ এবং কি আহমদুল্লাহ কি বলেছেন সেই ভিডিওটি দেখে আসি। সাত আসমান সাত জমিনের মধ্যে তোমার মতো বেআকাল, মূর্খ, বদবাখত, জাহেলে মরাক্কাব আর হয়তো বা একটাও নাই। ঠিক কিনা? নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। বলে ওই পাগল যাকে কবর থেকে উঠিয়ে পোড়াইছে, মারছে, সুম্মা মাআযাল্লাহ বলতেছে তাকে যেভাবে মারছে, পুরাইছে, নাউজুবিল্লাহ আমার হুজুরকে আমার জুবানে আনতে কষ্ট হচ্ছে, আস্তাগফিরুল্লাহ। আমার রসুলে পাক সম্পর্কে এরকম কথা বলছে, নাউজুবিল্লাহ বলেন। বলেন আমাকে, রুহের জগতে জিন্দা না মুর্দা? আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতদিন চেয়েছেন, 1 বছর, 2 বছর, 100 বছর, 1000 বছর, 1 কোটি বছর, যতদিন মালিকের ইচ্ছা ছিল ওখানে আমরা জিন্দেগি পার করেছি। ওখানে গাছপালা, নদী নালা কেমন ছিল জানি না, অক্সিজেন কেমন ছিল জানি না, হায়াতে ওখানের মধ্যে আলমে আরো হয়, রুহের জগতে জিন্দা ছিলাম। হুকুম হলো ইন্তেকাল হও, ট্রান্সফার হও, জায়গা পরিবর্তন করো, স্থানান্তর হও। ইন্তেকাল হয়ে আমরা মায়ের পেটে চলে আসলাম বাবার মাধ্যমে। যখন মায়ের পেটে এসেছিলাম, বলেন তো বান্দা জিন্দা না মুর্দা? 1 মাস, 2 মাস, 8 মাস, 9 মাস, 10 দিন, 10 মাস, 10 দিন, যতদিন আল্লাহর হুকুম ছিল মায়ের পেটে আমরা জিন্দা না মুর্দা? হুকুম হলো ইন্তেকাল হও, ট্রান্সফার হও, জায়গা পরিবর্তন করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াতে চলে আসলাম। এখন দুনিয়া এবং আখিরাতকে হাসানা সুন্দর করতে হবে। 1 বছর, 2 বছর, 60 বছর, 100, 500, হযরত আদম সফিউল্লাহ 1000 বছর, সুলাইমান আলাইহিস সালাম 1600 বছর হায়াত পেয়েছেন। অনেক নবী রাসূলরা অনেক বছর হায়াত পেয়েছেন। বলুন বান্দা, এরপর কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ইন্তেকাল হয়ে আবার ট্রান্সফার হয়ে জায়গা পরিবর্তন হয়ে কবরে যাব, জিন্দা না মুর্দা? আওয়াজ দেন, জিন্দা না মুর্দা? জিন্দা। এরপরে ওখান থেকে যতদিন পর্যন্ত সিংহায় ফুট না দিচ্ছেন ঈসা আলাইহিস সালাম, কবরের মধ্যে থাকবো। নবী চিনলে নেয়ামত, না চিনলে কিয়ামত। আওয়াজ দেন, বাইত গিয়ে দিয়ে আওয়াজ দিচ্ছেন, আরো জোরে বলেন, ঠিক না বলেন? এবার বলেন তো, যতদিন আল্লাহর হুকুম হবে, কবর থেকে যখন ইন্তেকাল হয়ে ট্রান্সফার হয়ে হাসর উঠবো, বান্দাগুলি জিন্দা না মুর্দা? এরপরে হাসর থেকে যদি নবী সুপারিশ করে, যদি আমলগুলি ভালো হয়, তারপরে স্যালারি হিসাবে জান্নাত, কেউ শাস্তি হিসাবে জাহান্নামে যাবে। যদি জান্নাতে যায় কিংবা জাহান্নামে, বান্দা জিন্দা না মুর্দা? আওয়াজে মনে হয় মুর্দা। আরো জোরে বলেন, জিন্দা না মুর্দা? বান্দাই মারা যায় না, আর বান্দার সমস্ত রসুলদের যিনি সম্রাট, তিনি নাকি ইন্তেকাল করছে, মৃত, নাউজুবিল্লাহ। আমি বললাম, ওই 7 আসমান 7 জমিনের মধ্যে তোমার মতো বেআকাল, মূর্খ, বদবাখত, জাহেলে মরাক্কাব আর হয়তো বা একটাও নাই। ঠিক কিনা? নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। বলে ওই পাগল যাকে কবর থেকে উঠিয়ে পোড়াইছে, মারছে, সুম্মা মাআযাল্লাহ বলতেছে তাকে যেভাবে মারছে, পুরাইছে, নাউজুবিল্লাহ আমার হুজুরকে আমার জুবানে আনতে কষ্ট হচ্ছে, আস্তাগফিরুল্লাহ। আমার রসুলে পাক সম্পর্কে এরকম কথা বলছে, নাউজুবিল্লাহ বলেন। যদি শের খোদা আলী হয়তো আমার বেঁচে থাকতেন, তুমি থাকতা, তোমার মাথা কল্লা থাকতো না। যারা এই গোস্তাখি করে, এদের গর্দান উড়িয়ে দেওয়ার কথা, কিন্তু কি করবেন? দেশে আইন আছে, কানুন আছে। আমাকে তো এমনি বলে, হুজুর এত কড়া কথা বলেন না। আমি বললাম, আল হক মরুন, হক কথা তিতে হলো বলতে হবে। তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়, ঠিক না? যুবকদেরকে নষ্ট করে ফেলছে, সুম্মা মাআযাল্লাহ। শিখাচ্ছে যুবকদেরকে। আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউজুবিল্লাহ। বলে যদি নবীজি জিন্দা হয়, স্ল্যাব খুলো দেখি। জিন্দা হলে তো ভালো, নাস্তিকগুলি আস্তিক হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে, কালমা পড়বে। কিভাবে বুঝাচ্ছে, কিভাবে ব্রেন ওয়াশ করছে, সুম্মা মাআযাল্লাহ। এই জাহেলে মুরাক্কাব, ওই আবু জাহেলের উত্তরসূরি এখনো আছে, সমস্যা নাই, আবু বকরের উত্তরসূরিরাও আছে। চাইলে গোস্তাখি করতে পারবে না। অনন্ত বিলম্বে আমি সরকার মহোদয় পর্যন্ত, প্রধান উপদেষ্টা, এরকম কুলাঙ্গারদেরকে আর কোনো কিছু বুঝতে চাই না। যারা জেনা করবে, বলাৎকার করবে, যারা দেশের টেনে দশেরটা খাইবে, যারা জুলুম করবে, অত্যাচার করবে, ওলি আল্লাহদের মাজারের মধ্যে আঙ্গুল তুলবে, শাহজালাল ইয়ামানি, শাহপুর ইয়ামানির উত্তরসূরিরা এখনো কোনো নাকে তেল দিয়ে ঘুমে নাই। আমরা এখনো মাঠে ময়দানে আছি। আমরা বলতে চাই সরকার মহোদয় পর্যন্ত, যারা প্রশাসনের দায়িত্বে আছেন, যারা আমার হুজুরে পাককে নিয়ে গোস্তাখি করবে, আমি মাদানী সাহেবের 14 গোষ্ঠী উদ্ধার করো, আমাকে যা ইচ্ছা তা বলো, আমার মা বাবাকে নিয়ে সব কিছু বলো, কিন্তু আমার নবীর শানে, রাব্বে কারীমের শানে, ইসলামের শানে, আহলে বায়াত, সাহাবায়ে রাসূল, আল্লাহ ওয়ালাদের শানে যদি কোনো গোস্তাখি হয়, 18 কোটি মুসলমানের ঘর থেকে যে আগুনের লেলিহান বের হবে, সেটা কেউ দাবায় রাখতে পারবে না।
হাত তুলে আল্লাহকে দেখে বলেন ইনশাআল্লাহ বলেন। সেই নবীর শানে কেউ গোস্তাকি করলে এক চুল পরিমাণ তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আইন আছে, আদালত আছে, সম্মান জানিয়ে বলছি, মুসলমান অর্থ শান্তিপ্রিয় জাতি, ইসলাম মানে শান্তির ধর্ম, যেমন নাম তেমন কাম। আমরা শান্তিতে বিশ্বাসী, আল্লাহ ওয়ালাদেরকে মহাব্বত করবেন। আপনার যদি আকীদা, আমরা জানি হাতের 5 আঙ্গুল সমান না, যে জিনিস ভালোবেসে এটা নকল হয় বেশি। আল্লাহ ওয়ালারা ভালো তো এই জন্য এগুলো নিয়ে ব্যবসাও চলে। আমি কারো ব্যাপারে কখনো মন্তব্য করি না, আমি এটা পছন্দ না, কারণ মুসলমান ভাই ভাই একসাথে তো জান্নাতে থাকতে চাই, ঠিক না? জানি ফেরাউন যে জায়গায় আছে, মুসাও সেই জায়গায় আছে, নমরুদ যে জায়গায় আছে ওখানে ইব্রাহিম খলিলুল্লাহ আছে, ঠিক না? যেখানে আবু জাহেল থাকবে সেখানে নবীর উত্তরসূরিরা, সিংহরা এখনো মাঠে ময়দানে আছে। মানসাব্বা নবিয়ান ফাকতুলহু, যারা আমার রাসূলের শানে গোস্তাকি করবে তাদের কোনো ছাড় নাই, তাদের একটাই শাস্তি, তাদের গর্দান উড়িয়ে দাও, ঠিক না? বললাম তোমার কিসমত ভালো, হযরত ওমর বেঁচে নাই। ভাইরা তারা খাওয়াইছে বহুবার, কিন্তু লজ্জা শরম এদের নাই। না কানে চুপানি খাওয়ার পর বলে, দেখছো কোনো হুজুর আমাদের চ্যানেল নেয়। লজ্জা শরম যদি থাকতো তো আবার দ্বিতীয়বার ডিবেট বলতো না। আমি তো বহু আগে থেকে বলে আসছি আহমদুল্লাহ আজহারিকে নিয়ে আসেন, আমি তাদের সঙ্গে কথা বলবো। আহমদুল্লাহ আজহারি বলে এখন আপনার মিথ্যাটা এড়াতে পারবেন। আহমদ জাল হাদিস, আমরা কি জাল হাদিস? তুই খালি লেখাপড়া করিস, আমরা করি না। এই কি রে? জি ভাই করেন তো, আমি তো ইমরান ভাই। এই যে বললেন অনেক আলেমকে ডিবেটের জন্য আহ্বান করছে। শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করা দেখছেন কখনো? দেখছেন? শ্রীপুরের ট্যাবলেট যারা বিক্রি করতো, এখন এগুলো নাই। আমরা আমাদের শৈশবে দেখছি বাস স্ট্যান্ডে, ফেরিঘাটে এখনো ওই টাইপের কিছু কিছু জিনিস আছে। ওই যে হাত কাটা মলম, তারপরে শ্রীপুরের ট্যাবলেট, এই জাতীয় বিভিন্ন জিনিস বেচে না। এরা কিন্তু চ্যালেঞ্জ ছাড়া বিক্রি করে না। বিক্রি করে এরা কিন্তু দেখবেন বেচার আগে অন্তত 10 বার করে বলবে সে, আমি চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই দাদা ভাই, 100% গ্যারান্টি, বিফলে মূল্য ফেরত। ওই যে আংটি বেছে না, কিসের? অষ্টধাতুর আংটির ওখানে অটো প্লে হতে থাকে না, ওই যে টেপ চালা রাখে, ওখানে কি বলে, দাদা ভাই হ্যাঁ আপনি একটা আংটি কিনে সাথে ভাউচার নিয়ে যাবেন, আপনার কাজ না হলে 100% মূল্য ফেরত। এত বড় বড় ডাক্তার চেম্বার খুলে বসে আছে, এত বড় ডিসপেন্সারি আছে, কোনো ডাক্তার আজ পর্যন্ত দেখবেন না বলতেছে যে ভাই 100% গ্যারান্টি। প্রেসক্রিপশনের নিচে আছে যে ভাই সর্দি লাগছে আপনার, এই মেডিসিন নেবেন, 100% গ্যারান্টি। বলতে পারবে কোনো ডাক্তার? বলে না। কিন্তু ওই অষ্টধাতুর আংটি কিন্তু ঠিকই গ্যারান্টি দেয়। এখন অষ্টধাতুর আংটি আল্লাহ যদি বলে যে ভাই আমি এই আরিসা ফেরিঘাটে বসে আজ 10 বছর ধরে আমি ডিবেটের আহ্বান করছি, চ্যালেঞ্জের আহ্বান করছি যে আমার এটা ভুল প্রমাণ করো, আজ পর্যন্ত কোনো এমবিবি ডাক্তার সাহস করে নাই। এখন আপনি যদি কোনো এমবিবি ডাক্তারে যায় বলেন ভাই আপনি একটু যান না প্লিজ, এই ডিবেটটা নেন না, তো এইটা যেরকম হবে আপনার এই চিরকুট আমাকে দেওয়াটা অনেকটা সেরকম। আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি। কেন বলছি কথাটা? এই জাতীয় ডিবেট বাস কিছু মানুষ আছে, তারা লাইম লাইটে আসতে চায়। আপনারা অনেকে হয়তো জানবেন যাদের দিনের প্রতি বুঝ নাই, এরা অনেকে বিদেশে অ্যাসাইলাম করার জন্য, অ্যাসাইলাম পাওয়ার জন্য নাস্তিক হয়। আমি চাক্ষুষ এরকম কিছু বিষয়ের আমি জানি। জাস্ট এখানে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার পরে মুসলমানরা রাগের চোটে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে কড়া কড়া কথা বলবে। এই কথাগুলোকে নিয়ে বিদেশি এম্বাসির কাছে দেখাবে, দেখো আমি এই দেশে থাকলে আমার জানের নিরাপত্তা নাই, তোমরা আমাকে আশ্রয় দাও, এজাইলাম দাও। তখন সে এজাইলাম পায়, বিদেশে যায় থাকে। অনেকের এই ইসলামকে নিয়ে খোঁচাখুচি চুলকানির মূল রহস্য হলো এজাইলাম পাওয়া। আবার অনেকে, সবাই যেরকম সেটা বলছি না আমি, অনেকে বিশ্বাসগতভাবে সে এই পথে গেছে। এখন সে বারবার চ্যালেঞ্জ ছুড়ে লাইম লাইটে আসার জন্য, মানে এইরকম যে এক প্রাণী আল্লাহর আছে এটা জানান দেওয়াটাও একটা টার্গেটের ব্যাপার। যত বেশি সে লাইম লাইটে আসতে পারবে তত বেশি তার মাকসাদ হাসিল হবে, সে সেটা চায়। আপনি তার মাকসাদটা পূরণ করতে বলতেছেন। 3 নম্বর কথা হলো, এইরকম ডিবেট বাজ এদেরকে বহুবার না কানে চুবানি, বহু মানুষ, বহু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আমাদের ভাইয়েরা তারা খাওয়াইছে বহুবার, কিন্তু লজ্জা শরম এদের নাই। লজ্জা শরম যদি থাকতো তো আবার দ্বিতীয়বার ডিবেট বলতো না। এদেরকে সকাল বিকাল না কানে চুবানি খাওয়ায়া
বেইজ্জত করা বহুবার এদেরকে বিদায় দিছে। এখন আপনি যদি কুস্তাকুস্তির পর কুপকাত হয়ে চিত হয়ে পটাং হয়ে মাটিতে শুয়ে রয়েছেন, আপনার বুকের উপরে বৈশা যদি আপনার কলার ধরে বসে রাখে, আর আপনি যদি তখনও বলেন যে জানো এই রোদের মধ্যে তোমার শরীর পুড়তেছে, আমি কিভাবে সেফ রাখছি নিজেকে, দেখছো? তো এই বাটপারে যেরকম এই নাস্তিকগুলো এই ডিবেট খেলাটাও সেরকম। না কেন চুপানি খাওয়ার পরও বলে দেখছো কোনো হুজুর আমাদের চ্যালেঞ্জ নেয় নাই, এত সিরিপুরের ট্যাবলেট বেচলাম কোনো ডাক্তার আসলো না। অনেকটা এরকম। মনে রাখবেন, সংশয় সৃষ্টি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। সংশয় যে কেউ সৃষ্টি করতে পারে। আপনার অস্তিত্ব নিয়ে আপনার মধ্যে সংশয় সৃষ্টি করে দেওয়া সম্ভব। এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি, যারা মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে, আল্লাহ পানা চাই তাদের কাছ থেকে। তারা শয়তান, জিন শয়তান যেমন হয়, আবার এরকম মানুষ টাইপেরও হয়। ইন্টারেস্টিং বিষয় যে কোরআনে এত বিশাল বড় মহাগ্রন্থ, এত আলাপ আল্লাহ করলেন, ফিনিশিং এটা দিয়ে কেন করলেন? কোরআন শেষ হলো এটা দিয়ে, শেষ সূরার শেষ আয়াত, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কারণ এই পুরা দিন সম্পর্কে শয়তান, জিন শয়তান আর মানুষরূপী শয়তান, এই দুই শয়তান ইমানদারদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে, সংশয় সৃষ্টি করবে। এই জন্য আল্লাহর কাছে পানা চেয়ে নিতে হয়। আল্লাহর কাছে যখন আপনি দরখাস্ত করবেন পানা চাওয়ার জন্য, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সেভ করবেন। এই জন্য ভাই, এই ডিবেট খেলা এগুলো অনেক সরল মনা মানুষকে বিভ্রান্ত করে। তারা মনে করে তাই তো, কেউ তো ডিবেট নিল না, তো আসলে কি ডিবেট নিবে? ডিবেট নিয়ে তারে বহুবার কুপকাত করার পরও যদি তার লজ্জা শরম না থাকে, সে যদি উঠে আবার খাড়ায় বলে আমি তো এতক্ষণ ইচ্ছাকে নিচে শুয়েছিলাম, তাহলে এরে হারানো সম্ভব কোনোদিন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মাকদুম শাহ হুজুর কিন্তু এই বিষয়টা তুলে ধরেছেন এবং কি তার কথার জবাব দিয়েছেন। আসলে এই বিষয়টা মুখে আনতে চাচ্ছি না। কোনো একজন ইমানদার ব্যক্তি মুসলমান দাবি করে তিনি কখনো আমার নবীর শানে এই ধরনের কথা বলতে পারবে না, তার কলিজার ভিতরে কেঁপে উঠবে। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।